সূরা তাহা 14 নম্বর আয়াত, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নেই। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই। ফাবুদনি মানে আমারই ইবাদত করুন না। ফাবুদনি ফাওয়াহিদনি, একমাত্র আমার তাওহীদ প্রতিষ্ঠা করুন। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমাকে স্মরণার্থে সালাত আদায় করুন। এই ফাবুদনি মানে তাওহীদ প্রতিষ্ঠা করা। কোরআনে অধিকাংশ জায়গাতে যেখানে ইবাদতের কথা বলা হয়েছে তার অর্থ হলো তাওহীদ। ফাবুদনি, একমাত্র আমারই তাওহীদকে মেনে নিন। ওয়াকিমিস সালাতা লিযিকরি, আর আমাকে স্মরণ করার জন্য সালাত আদায় করুন। আগে তাওহীদের নির্দেশ দিলেন না আগে সালাতের নির্দেশ দিলেন? সূরা যারিয়াত 56 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। খুব প্রসিদ্ধ অর্থ। এর অর্থ হলো লিয়াবুদুন আই লিওয়াহিদুন, তারা একমাত্র আমারই তাওহীদকে মেনে নিবে, আমার একত্বকে মেনে নিবে, আমার একত্ব ঘোষণা করবে। এটা আল্লাহর দাবি। তাও বুঝাতে পারলাম না, আপনাদের কাছে কেমন কেমন মনে হচ্ছে? ইয়াবুদুন মানে তাওহীদ প্রতিষ্ঠা। আমি যে আয়াতটা কিছুক্ষণ আগে বললাম, ইয়্যাকা না'বুদ ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এর অর্থ কি বলেন তো সবাই? আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের অর্থ করছেন, তাফসীর ইবনে কাসির খুলুন, এই আয়াতের অর্থ করছেন ইয়্যাকা না'বুদ ইয়ানি ইয়্যাকা নুওয়াহিদ, হে আল্লাহ একমাত্র তোমারই তাওহীদ প্রতিষ্ঠা করি, তোমার একত্বকে মেনে নিই, একত্ব ঘোষণা করি। ইয়্যাকা না'বুদ আই ইয়্যাকা নুওয়াহিদ, ইবাদত অর্থ হলো তাওহীদ, একমাত্র আপনারই একত্ব ঘোষণা করি। অনারজু অনাখাফু ইয়া রাব্বানা লা গায়রুক, আপনার কাছে রহমত প্রার্থনা করি, আপনাকেই ভয় করি, হে আমাদের প্রতিপালক, অন্য কাউকে ভয় করি না, অন্য কারো ধার ধারি না, একমাত্র আপনারই একাত্ম ঘোষণা করি। তাহলে প্রথমেই বলছেন আপনি, সূরা ফাতিহার মধ্যেই বলে দিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন আমি আপনারই তাওহীদ প্রতিষ্ঠা করি। কিন্তু না, আপনি তাওহীদ প্রতিষ্ঠা করেন না, আপনি শিরকের মধ্যে নিমজ্জিত। এখন আহলে হাদিসরা মাজার পূজা বুঝে, কবর পূজা বুঝে, মাযহাব পূজা বুঝে, খানকা পূজা বুঝে, তাবিজ পূজা বুঝে, পাথর পূজা বুঝে, গাছ পূজা বুঝে, মাছ পূজা বুঝে, কিন্তু পাশ্চাত্যের মতবাদ পূজা বুঝে না তারা। ইসলাম আল্লাহ প্রদত্ত একমাত্র জীবন বিধান, সেটাই হলো তাওহীদ। ইসলামের সঙ্গে মিশ্রণ করেছেন, ইসলামের সঙ্গে পাশ্চাত্যের দেওয়া মতবাদকে মিশ্রিত করেছে, ইসলামকে কলঙ্কিত করেছে, ইসলামকে দূষিত করেছে। এটা যেদিন বুঝবে আহলে হাদিস ভাইরা, বাংলাদেশের আহলে হাদিস সন্তানরা যেদিন বুঝবে যে তাওহীদের সঙ্গে শিরক মিশ্রিত হয়েছে, যদিও বা ইসলামের নামে দলগুলো গণতন্ত্রের স্বীকৃতি দিয়ে ভোটাভুটির মাধ্যমে এদেশে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য মরিয়া হয়ে পড়েছে, শিরক এবং তাওহীদ কখনো এক হয় না, আগুন এবং পানি কখনো এক জায়গায় হতে পারে না। পশ্চিমকালে এই ধারাতে এদেশে ইসলাম প্রতিষ্ঠিত লাভ করবে না। একটা আন্দোলন বরকত পেয়েছে, একটা আন্দোলনের বিজয় হয়েছে। শাহ ইসমাইল শহীদ রহিমাহুল্লাহ উপমহাদেশে
ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে প্রথম বুঝেছিলেন এদেশের মানুষ শিরিকে নিমজ্জিত, শিরিকের বিরুদ্ধে কঠোর হস্তে আন্দোলন করে আগে মুওয়াহ্হিদ তাওহীদপন্থী ব্যক্তিদেরকে বের করে নিয়ে আসতে হবে এবং তাদেরকেই ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে, ব্রিটিশদের বিরুদ্ধে কাজে লাগাতে হবে। তাই তিনি লিখেছিলেন প্রথম কিতাব তাকবিয়াতুল ঈমান, যা পরে বের হয়েছে রিসালাতুত তাওহীদ নামে, তাওহীদের বার্তা নামে। আমরা এই বইটার অনুবাদ করেছি। তাওহীদের বার্তা ছড়িয়ে দিয়েছিলেন শাহ ইসমাইল শহীদ। তাওহীদের বার্তার কারণে, তারই বরকতে ইহুদি খ্রিস্টানরা 190 বছর যাবত রাজত্ব করেছে। 190 বছরের প্রতিষ্ঠিত, সজ্জিত, শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থাকে ভেঙে চুরমার করে দিয়ে এই উপমহাদেশ থেকে শাহ ইসমাইল শহীদ তাদেরকে তাড়াতে বাধ্য করেছে। এমনিতেই হয়নি, তাওহীদে হুঙ্কারের কারণে হয়েছে। ওই তাওহীদের শিক্ষা আবার যখন আহলে হাদিসরা গ্রহণ করবে, আমাদের বাপ দাদারা রক্ত দিয়ে ব্রিটিশদেরকে তাড়িয়েছে, ব্রিটিশদের আইনে এই উপমহাদেশে এখনো থেকে গেছে। তাদের আইনেই মানুষ শোষিত হচ্ছে, নারীরা নির্যাতিত হচ্ছে, মুসলমানরা আজকে নির্যাতিত হচ্ছে। যেদিন আহলে হাদিসরা তাওহীদের হুঙ্কার নিয়ে গর্জে উঠবে, এই বাংলাদেশে নির্ভেজাল তাওহীদ সেদিন প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহ। কিন্তু আপনার পক্ষেই রয়েছে শিরক, বিশ্বাসে রয়েছে শিরক। আপনার ইবাদত আল্লাহ কবুল করবে না, কখনোই না, কোশ্চিন কালেও না। ওই জন্য 2টা কারণ উপলব্ধি করেছিলেন ডক্টর ইকবাল। বলছেন মহিয়ত সেবার পায়ে রিজি জারাস শেষম চিরি হিন্দিনি ইবার সারাস উম্মেদ ওহিরা সাসনা বাসার জেকাস বারিনাস বুনিয়াদে তাওহীদ আবাস। প্রথম বললেন, ফার্সি কবিতার মধ্যে বলে দিলেন, শুনে রাখো হে ইহুদি খ্রিস্টানরা, একজন মুওয়াহ্হিদ ব্যক্তির সামনে, তাওহীদপন্থী ব্যক্তির সামনে ভারতের তীক্ষ্ণ তরবারি কিছুই না। একজন তাওহীদপন্থী ব্যক্তিকে সোনা দানা অট্টালিকা, তাদেরকে ধন সম্পদ টাকা পয়সা যতই দেওয়ার চেষ্টা করা হোক না কেন, তাওহীদের নিশায় সবকিছু বর্জন করতে পারে। তাহলে আগে আহ্বান জানিয়েছিলেন তাওহীদের। ডক্টর ইকবালের ভাষ্যও তাই। আর একটা বলেছিলেন, যতদিন পর্যন্ত ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি না হবে ততদিন পর্যন্ত ইংরেজদেরকে শাস্তি করা যাবে না। মারা গেছেন 1938 সালে। 1947 সালে স্বাধীনতা এসেছে, দেখে যেতে পারেননি। মারা গেছেন 1831 সালে শাহ ইসমাইল শহীদ, স্বাধীনতা দেখে যেতে পারেননি। অধিকাংশই সৈয়দ আহমদ শহীদ স্বাধীনতা দেখে যেতে পারেননি। কিন্তু তারা পথটা বাতলে দিয়ে গেছিলেন, এই তাওহীদের পথে সামনে আগালে নিশ্চিত বিজয় আসবে একদিন, উপমহাদেশেরা টিকতে পারবে না। তারা পথ দেখে দিয়েছিলেন। ডক্টর ইকবাল বলছেন, যখন কলেজে ছিলেন তখন একরকম রূপ ছিল, যখন ক্লাস 6-এ ছিলেন তখন কবিতা লিখছেন কাঁচা হাতে, সারা জাহাঁ সে আচ্ছি है हिंदुस्तान हमारा, हम बुलबुल है गुलिस्तान हमारा। গোটা পৃথিবীর মধ্যে হিন্দুস্তান হলো সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা, পুরো জায়গাটা যেন ফুলের বাগানে পরিপূর্ণ, আর আমরা তার বুলবুলি। যখন লাহোর কলেজে পড়াশোনা করেন তখন তিনি বলেছিলেন যে না, আমি যে কবিতা লিখেছি এই কবিতা কাঁচা হাতের কবিতা, ওইটা আমার কবিতা এখন আমি বলছি না, বরং হবে কি চীন ও আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হে হাম, ওতন হে সারা জাহাঁ হামারা। চীন শাসন করেছে, আরব শাসন করেছে, উপমহাদেশ শাসন করেছে, গোটা বিশ্বব্যাপী মুসলমানরা শাসন করেছে। তোমরা আজকে চুপটি করে বসে আছো কেন? ছাত্রদেরকে উদ্বুদ্ধ করেছিলেন, যুবকদেরকে উদ্বুদ্ধ করেছিলেন, হুঙ্কার ছেড়ে বলে দিলেন, যুবকদেরকে মেসেজ দিয়ে দিলেন, बताने शुआब कबाइल को तोड़ो, रसूमे खून के सलासिल को तोड़ो, यही दीने मुहकाम, यही फतेहबाब के दुनिया में तौहीद हो बेहिजाब। শুনে রাখো হে বন্ধুরা আমার, পাতানে শুআব কাবাইল কো তুড়ো, যত রকমের দলীয় বিভক্তি আছে ভেঙে চুরমার করে দাও। রসুমে খুনকে সালাসিল কো তুড়ো, যত রকমের রসম রেওয়াজ আছে, মিলাদ কিয়াম সবে বরাতরা দ্বন্দ্ব করছো, রসম রেওয়াজে দ্বন্দ্ব করছো, এইগুলোকে ভেঙে চৌচির করে দাও। এই দিনে মুহকাম, এই ফতেহবাব, এটাই হলো দিনের নির্দেশ। এখানে রয়েছে
গেছে বিজয়ের দরজা, কে দুনিয়াতে তাওহীদ হবে হিজাব, তখনই দেখবে পৃথিবীর বুকে আসমানের নিচে তাওহীদের পতাকা পতপত করে উঠতে শুরু করেছে। এমনি বলেননি। আমি ওই আহ্বানটাই জানাচ্ছি আজকে যুবক ভাইদেরকে, আগে তাওহীদ বুঝতে হবে। তাওহীদ না বুঝে অন্য কাজ করে কোনো বরকত নেই, কোনো লাভ হবে না। তবে যুবকদেরই কাজ করতে হবে, যুবকরাই করবে। এই কথাটাই বলেছিলেন কাজী নজরুল। দেখলেন টালমাটাল অবস্থা, একদিকে স্বাধীনতা আন্দোলন চলে গেছে, আর একদিকে ভাষা আন্দোলন। তারপরে এদেশের স্বাধীনতা আন্দোলন কিভাবে বাস্তবায়িত হবে? জেল খাটার পরে জেল থেকে বেরিয়ে এসে আগে বুঝতেন দরকার তরুণদের জাগরণ, তারুণ্যের জাগরণ ছাড়া উপমহাদেশের স্বাধীনতা অর্জন করা সম্ভব নয় মোটেই। 1942 সালে বলে দিলেন, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাপার, লঙ্ঘিত হবে রাত্রি নিশেষে যাত্রীরা হুঁশিয়ার, দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে বাজি ভর, ছিড়িয়াছে পাল কে ধরি বেহাল আকসেকার হিম্মত, কে আসো জোয়ান হও আগুয়ান হাকিজে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরিবার। আপনারা মনে করবেন না যে খুব সহজেই স্বাধীনতা এসেছে, খুব সহজে স্বাধীনতা আসেনি। স্বাধীনতা দেয়া গেছে। আর এই স্বাধীনতা আন্দোলনটা করেছিলেন আহলে হাদিস উলামা কেরাম, যার ভিত্তি ছিল তাওহীদ। যার ভিত্তি কি ছিল? তাওহীদ। তাওহীদ ছাড়া সম্ভব ছিল না। আল্লাহ কবুল করেছেন, হয়েছে। এখন বহু আন্দোলন চলছে, কিন্তু আমরা কোনো আন্দোলনে সফল হতে পারছি না। মূল কারণ কি? ত্রুটি রয়েছে এক জায়গায়। সে জায়গায় কোনটা? তাওহীদ। তাওহীদের ত্রুটি রয়েছে। আপনি স্বীকৃতি দিচ্ছেন একদিকে ওয়ান্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, কোরআনের আয়াতে স্বীকৃতি দিচ্ছেন। সূরা বাকারা 165 নম্বর আয়াত, যাবতীয় ক্ষমতার উৎস কে? আল্লাহ। এই হলের মধ্যে স্বীকৃতি দিচ্ছেন, তাই না? কিন্তু যখন পল্টন ময়দানে যাবেন, মুক্তাঙ্গনে যখন যাবেন, তখন স্বীকৃতি দিবেন জনগণই সকল ক্ষমতার উৎস। এ কাঁচা মুনাফিক। তাওহীদ থাকলো আর? আচ্ছা, আপনার অজু ছিল, পেশাব করলেন, অজু আছে? একটুকু নাই। দেখেন তো অল্প আছে কিনা। অল্পও নাই। আপনি সিয়াম রেখেছিলেন, এই বিকাল 4টার দিকে 1 গ্লাস দুধ খেয়ে নিলেন জেনে বুঝে, সিয়াম আছে? অর্ধেকটা তো আছে, 12টার আগ পর্যন্ত আছে। সওয়াব পাবেন না আপনি? কিছুই নাই। আপনার এত বড় কৃপণ হয়ে গেলেন, বলতে পারেন তো অর্ধেক আছে সিয়াম। আরে কেউ তো জানে না আপনি দুধ খেয়েছেন, না কেউ জানে? আপনি জানেন না, শুধু আল্লাহ জানে। দুধ যে আপনি খেয়েছেন এটা আপনি জানেন না, আল্লাহ জানে শুধু। আপনি জানেন না? কেউ না জানুক, আপনি তো জানেন আমার সিয়াম নাই। ও, ওই কথাটাই বুঝেন। আশিরকু ফিত তাওহীদ কাল হাদাসে ফিল উযু। তাওহীদের মধ্যে শিরিক ঢুকলে, তাওহীদের মধ্যে শিরিক ঢুকলে যে অবস্থা হবে, অজু অবস্থায় অপবিত্রতার ঘটনা ঘটলে সেই অবস্থা হয়ে যাবে। অজু ভঙ্গের কারণ জানেন, রোজা ভঙ্গের কারণ জানেন, কিন্তু যেটা জানার দরকার ছিল ওইটাই জানেন না আপনি। অজু ভঙ্গের কারণ জানেন ঠিকই, অজু নষ্ট হয়ে গেছে। দারুণ সাবান দিয়ে, ভালো সাবান দিয়ে সাবান মেখে গোসল করেছেন, দামি শ্যাম্পু, জামাটা খুব চমৎকার, আতরটা খুব দামি, জায়নামাজটা খুব দামি, মসজিদে এসেছেন, আপনার বায়ু বেরিয়ে গেছে, সালাত হবে? আবার উজু করা লাগবে। আরে কেউ তো জানে না, সালাত হবে না। ঠিক আপনার পড়োশী, আপনার বাপ, আপনার দলীয় নেতা না জানুক, আপনি তো জানেন যে আমি শিরিক করছি, ইসলাম বাদ দিয়ে আমি অন্য কোনো মতবাদকে গ্রহণ করেছি, এটা আপনি জানেন না। ভক্তি নাই মতবাদের প্রতি, আপনার তাওহীদ থাকলো কি করে?
আপনার তাওহীদ নাই, ইসলাম ব্যতীত যে কোনো মতবাদ এবং থিওরি, সে ধর্মের নামে হোক আর রাজনীতির নামে হোক, যদি কেউ গ্রহণ করে তাহলে ইসলামের সাথে অ্যাড হলো আর একটা মতবাদ, এটা শিরিক মিশ্রিত হলো, এটা শিরিক আকবার, জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই।